হযরত আবু বকর ওমরকে গালি গালাজ করলে তার বিধান কি? আল্লাহুম্মা লা'ন আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া মুআবিয়া ওয়া আয়েশা। সমস্যা হলো আমাদের দেশে অনেকে কাদেরিয়া আছে, আবার সাহাবীদের গালি দেয়, আছে নাকি? আব্দুল কাদের জিলানী তার বইয়ে লিখেছেন সাহাবীদের যে গালি দেয় সে কাফের। আব্দুল কাদের জিলানী লিখেছেন। বড় অদ্ভুত ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো যে সাহাবীরা নবীজির সাথে ছিলেন, আমরা সাহাবীদের গালি দেয়া মানে কি? নবীকে গালি দেয়া। এখন যদি আপনি শেখ হাসিনার গালি দিলেন না, শেখ হাসিনার আশেপাশে সবাইকে গালাতে লাগলেন, তাহলে আওয়ামী লীগের লোকরা আপনার কি করবে? হ্যাঁ, সাহাবীদের গালি দেওয়া মানে প্রমাণ করা যে আমাদের নবী ভালো নবী ছিলেন না, নাউজুবিল্লাহ। আবু বকর, ওমর, ওসমান সারা জীবন নবীর কাছে থেকে কিছু শিখতে পারেনি। একজন পীর সাহেবের কাছে একবার বায়াত হলে আল্লাহর ওলি হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়ে 23টা বছর তার কাছে থেকেও আবু বকর, ওমর, ওসমান কিছুই শিখলেন না। এই চিন্তা করলে তার ঈমান থাকে কিনা? এটা হলো একটা পলিটিক্যাল ইসলাম। শিয়া একটা ধর্ম, এটা কোনো ধর্ম না। এটা হলো রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য তারা একটা পলিটিক্যাল মত বানাইছিল। আমরা নবীজির আহলে বায়েতকে ভালোবাসি, তার মানে কি আমরা সাহাবীদের গালি দেব? সাহাবী নবীজির সাহাবী, আহলে বায়েত নবীজির আহলে বায়েত। নবীর সাথে সংযুক্ত একটা মাটিকেও আমরা মহব্বত করব। নবীর সাহাবী আজীবন নবীর সাথে থাকলেন, তার খেদমত করবেন, তার সাথে লড়াই করলেন, তার জন্য জীবন দিলেন। আমরা মানুষ কোথায় কি মিথ্যা কথা বানিয়েছে, আল্লাহ কোরআনে বলছেন সাহাবীরা ভালো, আর অমক হুজুর বলেছে অমক সাহাবী অন্যায় করেছে। কার কথা ঠিক হবে? আল্লাহ কোরআনে বাইআতে রিদওয়ান যারা করেছে তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বদরের যুদ্ধে যারা, তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা প্রথম মুহাজিররা ঈমান এনেছে, আনসাররা ঈমান এনেছে, আল্লাহ বলেছেন তারা অবশ্যই। আর বাকিরা জান্নাতে যেতে গেলে তাদের মহব্বত করে তাদের অনুসরণ করতে হবে। সবচেয়ে আগে ঈমান এনেছেন খাদিজা, আলী, যায়েদ ইবনে হারেসা, আবু বকর, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনে আওয়াম, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বোঝেননি? তো প্রথম নবীজির উপরে সেই দুর্দিনে যারা ঈমান এনেছেন, সেই সময় থেকে যারা নবীর সাথে থেকেছেন, পীর সাহেবের কাছে একবার বায়াত হলে জান্নাতে যাওয়া যায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হলাম, লড়াই করলাম, 23 বছর তার পায়ে পায়ে চললাম, জান্নাত হবে না, এই ধরনের লোক কি মুসলমান না কাফের?